শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে সিয়া? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। শেয়ারটা করছি। I begin in the name of Allah, the most gracious and the most merciful. During this pandemic situation, Corona situation outbreak all over the world, which will hamper a lot, especially in the educational sector, business sectors, export-import sector, each and every sector will be hampered. So, Dhaka City College would like to arrange such types of online classes for that reason that will helpful for your career. I, Mohammad Mobil Hussain, lecturer in Economics, Dhaka City College. I would like to take class on BSS Honors Economics Department. My subject is Basic Mathematics. I would like to take class on Chapter 5 Equation System. তো জানতে হবে আমাদেরকে ইকুয়েশন কাকে বলে এবং ইকুয়েশন সিস্টেমটা কি। হোয়াট ইজ ইকুয়েশন? ইকুয়েশন মানেটা কি খেয়াল করি। ইকুয়েশন হলো এমন একটা সমীকরণ, যে সমীকরণের দুই সাইডে দুটো অজ্ঞাত রাশি থাকবে, মাঝখানে একটা সমতা চিহ্ন থাকবে, তখন সেটাকে বলা হয় ইকুয়েশন। তো চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে ইকুয়েশন সিস্টেম। আমি যে বইগুলো ইউজ করেছি বুক রেফারেন্সেস, এটা হচ্ছে নাম্বার 1 ফান্ডামেন্টাল মেথড অফ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, থার্ড এডিশন, আলফা সিচিয়া। বইটা দেখেন সবাই, যে ফান্ডামেন্টাল মেথড অফ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আলফা সিচিয়া, এটা 5th এডিশন পর্যন্ত বাজারে আছে। হ্যাঁ, 5th এডিশন পর্যন্ত বাজারে আছে, দেখতে পারেন। 3rd বা 4th বা 5th একটা দেখলে হয়, কোনো সমস্যা নেই। আরেকটা বই ইউজ করেছি ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স, 3rd এডিশন, অথর এডওয়ার্ড টি ডাউলিং, এটাও আপনারা ইউজ করতে পারেন। আর বাংলা বই যদি আপনারা ইউজ করতে চান তাহলে মৌলিক গণিত, সাদেকুর রহমান কাজল, এই বইটা দেখতে পারেন। অথবা আপনারা দেখতে পারেন মোহাম্মদ আবু সাইদের মৌলিক গণিত, সেটা দেখতে পারেন। তো অবজেক্টিভ অফ দিস লেকচার, এই লেকচারের পরে আমরা কি শিখবো? আফটার ফিনিশিং দিস লেকচার স্টুডেন্ট উড লাইক টু নো, স্টুডেন্ট জানবে এবং শিখতে পারবে, বলতে পারবে কি কি ইকুয়েশন এন্ড ইটস টাইপ, মানে সমীকরণ কাকে বলে, কত প্রকারের সমীকরণ অর্থনীতিতে ব্যবহৃত হচ্ছে সেটা সম্পর্কে বলতে পারবে। ডিগ্রি অফ ইকুয়েশন, ইকুয়েশনের মাত্রাগুলো কি কি কেমন হয়, হ্যাঁ, পলিনোমিয়াল কোয়াড্রেটিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি কেমন হচ্ছে, পলিনোমিয়াল ইকুয়েশন কত টাইপ, এগুলো ডিগ্রি কিভাবে নির্ধারণ করা হয়, ডিগ্রি হচ্ছে মাত্রা, মাত্রা কিভাবে নির্ধারণ করা হয়, এগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আরেকটা জানতে পারবেন সলিউশন অফ ডিফারেন্ট লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, লিনিয়ার ইকুয়েশনের ডিগ্রিটা কিভাবে নির্ধারণ করা হয়, এবং লিনিয়ার ইকুয়েশনের ফর্ম জানতে পারবেন এবং এটা কিভাবে সলিউশন করা হয় সেটা সম্পর্কে জানতে পারবেন। এরপরে আসেন নেক্সট স্লাইড, জি চ্যাপ্টার কভার। এই চ্যাপ্টারে কি কি টপিকস আছে? সলিউশন অফ ইকুয়েশন, ইকুয়েশন ভেরিয়াস টাইপস অফ ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন গুলার কাকে বলে সেটা জেনারেল ফর্ম সম্বন্ধে জানতে পারবো, এবং এই জেনারেল ফর্ম থেকে কিভাবে সলিউশন করা যায়, সমাধান করা যায়, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। সেকেন্ড অপশন হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন। সাইমালটেনিয়াস ইকুয়েশন, সহ সমীকরণ পদ্ধতিটা কি, সহ সমীকরণ পদ্ধতি কিভাবে গঠন করা হয়, এবং অর্থনীতির ক্ষেত্রে সহ সমীকরণ পদ্ধতির কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে আমরা জানতে পারবো। সলিউশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন সিস্টেম with specific application to economic problem.
দেন আমি জানতে পারবো ইনইকুয়ালিটিস বা অভেদ কি। অলদো মাইক্রোইকোনমিক্সে অলরেডি আমরা কিন্তু অভেদ সম্পর্কে জানি যে ইনভেস্টমেন্ট ইকুইভ্যালেন্ট টু আই। সো আমি ওখানে যাব না, আমি ডাইরেক্ট ম্যাথমেটিক্সে আমার ক্লাসে চলে যাচ্ছি। আমার টপিকস আজকে ইকুয়েশন এন্ড ইটস সলিউশন। লেফট হ্যান্ড সাইডে আমরা দেখছি, একটু খেয়াল করি এই জায়গাটা, খেয়াল করেন লেফট হ্যান্ড সাইডে চিত্রটা, এখানে x, এখানে দেয়া আছে প্লাস 3টা y ইজ ইকুয়ালস 1 1 মাইনাস 2টা z। সো ইকুয়েশনটা কিভাবে বিল্ড হবে, x plus 3y, x plus 3y is equals 1 minus এই যে minus 2z. So this is all about equation. Definition of a equation. Equation কাকে বলে? আমি আগেই বলেছি যে ইকুয়েশনকে সহজ ভাষায় বলা যায় যে দুটো অজ্ঞাত রাশি থাকবে বা একটা গাণিতিক বিবৃতি থাকবে। এই গাণিতিক বিবৃতি, দুইটা গাণিতিক বিবৃতির মধ্যে যদি সমান সমান ইকুয়েশন থাকে বা সমতা চিহ্ন থাকে, তখন সেটাকে বলা হবে ইকুয়েশন বা সমীকরণ। An equation is a mathematical way of looking at the relationship স্যার between সাউন্ড ভাইব্রেট হচ্ছে। সাউন্ড ভাইব্রেট হচ্ছে, আমি তো মাইক অফ করে দিয়েছি। আচ্ছা, তারপর দেখছি। Equation is a mathematical way at the relationship between concept or items. খেয়াল করি, ইকুয়েশন হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট অথবা আইটেমের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। An equation is a statement that asserts the equality of two expressions. একটা ইকুয়েশন কি করতেছে, দুটো সমীকরণ, দুটো এক্সপ্রেশনের ভিতরে সমতা চিহ্ন দিয়ে আমরা ইকুয়েশনটাকে কি করতে পারি, প্রকাশ করতে পারি। Sorry. The word equation and its congruence in the other language may have slightly different meanings. For example, in France, an equation is defined as containing one or more variables. একটা সমীকরণে ফ্রেঞ্চের যে দেশ আছে সেখানকার ইকুয়েশনে বলতেছে যে it will contain one or more variables, only one variables, while in English any equality in an equation is written to expression. আমি আবারও বলেছি সোজা কথায়, ইকুয়েশন বলতে বোঝাচ্ছে একটা গাণিতিক বিবৃতি, যেই বিবৃতি থাকবে দুই সাইডে দুটো চলক থাকবে, কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে এবং তার মাঝে একটা সমান চিহ্ন থাকবে। সমান চিহ্নের মাধ্যমে যে সম্পর্ক প্রকাশিত হবে তাকেই বলা হবে কি, ইকুয়েশন। দেখেন, an equation is written as two expressions connected by an equal sign. The expression on the two sides of the equal sign are called left hand side and right hand side. কি বলেছি, আমি বলেছি একটা গাণিতিক বিবৃতি যখন সমতা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে তখন তাকে বলা হবে কি, সমীকরণ। দেখেন নিচে এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করি। এই যে একটা গাণিতিক বিবৃতি, এই গাণিতিক বিবৃতি আমরা যখন এই গাণিতিক বিবৃতিটাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, সমতা চিহ্ন দিয়ে দুই সাইডের দুই সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলা হয় সমীকরণ। লেফট হ্যান্ড সাইড, এর বাম পক্ষকে বলা হয় লেফট হ্যান্ড সাইড এন্ড ডান পক্ষকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এবং এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় কি থাকবে, সমান থাকবে। আমি নেক্সট স্লাইডে চলে আসি। ডিগ্রি অফ অ্যান ইকুয়েশন। একটা ইকুয়েশনের মাত্রা কিভাবে নির্ণয় করা যায়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকেই করে ফেলে কিন্তু ইকুয়েশনের মাত্রা সম্বন্ধে জানে না। ঠিক আছে, the degree of an equation describes what the highest power of any variable in the equation is raised to. তার মানেটা কি, তার মানেটা হচ্ছে কোন সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ, নেটওয়ার্কে তাহলে সমস্যা হচ্ছে, তো খেয়াল করেন, শুনতে থাকেন আপনারা, সম্ভবত নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সম্ভবত নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? প্রাইভেট হচ্ছে।
ভাইব্রেট হচ্ছে আপনার নেটওয়ার্কের কারণে, ঠিক আছে, ওখানে আমার করার কিছু নেই। ওকে, আচ্ছা স্যার একটু প্রায় জায়গাতে শোনা যাচ্ছে না, এখানেও ক্লিয়ার আসতেছে না। জি স্যার, এই কয়দিন তো ঠিক ছিল পুরো। নেটওয়ার্কের স্যার সমস্যা ভাইব্রেট হতে হচ্ছে, পারে এখন। কথা আটকাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করি আপনাদের নেটওয়ার্ক গুলা ঠিক আছে কিনা একটু দেখে নেন। ঠিক আছে, জি স্যার ঠিক জি তো আছে, স্যার, কিছুক্ষণ ওয়াইফাই পর। কানেকশন ফুল। হ্যাঁ কানেকশন গুলো ঠিক আছে কিনা একটু দেখে নেন, আর আপনারা একটু সাউন্ডলেস জায়গায় যান, ঠিক আছে। ওকে, আমি মিউট অল করে দিচ্ছি। আচ্ছা একটু খেয়াল করি, the degree of an equation describes what the highest power any variable in the equation is raised to. তার মানে একটা সমীকরণের ঘাত বা মাত্রা বলতে বোঝায় অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত বা সূচক সংখ্যাকে। অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত বা সূচককে ওই সমীকরণের মাত্রা বলা হয়। The degree of an equation describes what the highest power any variable in the equation is raised to. সোজা কথা, একটা ইকুয়েশন থাকবে, ওই ইকুয়েশনে হাইয়েস্ট পাওয়ারটা কত, হাইয়েস্ট এক্সপোনেন্টটা কত বা ঘাতটা কত, এই ঘাতটাকে ওই ইকুয়েশনের মাত্রা বলা যায়। A first degree equation is used to describe an equation where the highest power of any variable is 1. There only one term in the equation which has a variable for polynomial is it in the x. সোজা কথা, ডিগ্রি অফ ইকুয়েশনে একটা ইকুয়েশন, ডিগ্রি অফ ইকুয়েশন একটা সমীকরণের মাত্রা নির্ণয় করতে গেলে সমীকরণে ভেরিয়েবল যদি একটা থাকে, সেই ভেরিয়েবলের ঘাত বা পাওয়ারকে বলা হবে কি ওই সমীকরণের মাত্রা। একটু খেয়াল করেন এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পল y is equals twice x plus 7. এখানে চলক আছে কয়টা? চলক আছে দুইটা, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। x কি স্বাধীন চলক, y কি অধীন চলক। এটা কিভাবে ইকুয়েশন হলো? দুই সাইডে দুটো গাণিতিক বিবৃতি আছে, this one is left hand side and this one is right hand side। দুটো গাণিতিক বিবৃতি যখন সমান সমান চিহ্ন দ্বারা প্রকাশ করবে তখন তাকে সমীকরণ বলা হবে। তো ইটস এ ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে has a degree of 1, so it is a linear equation. এই যে স্বাধীন চলক, স্বাধীন চলকের x এর মাত্রা কত আছে? x এর মাত্রা আছে 1, সো এটাকে বলা হবে কি, এর মাত্রা বলা হবে 1। সো this equation has exhibit a degree of 1। তো এই ইকুয়েশনটাকে বলা হবে কি 1 ডিগ্রির বা 1 মাত্রার। এক্সাম্পল 2 আপনাদের সুবিধার জন্য আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি। আরেকটা এক্সাম্পল একটু দেখেন, 5w স্কয়ার বাই 5w স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়ালস 0। এখানে w এর মাত্রা কত? w এর মাত্রা বা পাওয়ার হচ্ছে 2, তো অবশ্যই এটা হবে কি একটা ইকুয়েশন। সেটা কি টাইপের ইকুয়েশন? সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। খেয়াল করেন, লিনিয়ার ইকুয়েশন মানে কি সরলরৈখিক ইকুয়েশন। সরলরৈখিক ইকুয়েশনে সব সময় যে ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল থাকবে সেটা ভেরিয়েবল মাত্রা থাকবে 1, লিনিয়ার ইকুয়েশন। আর নন লিনিয়ার বা কোয়াড্রেটিক ইকুয়েশনে যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবলের মাত্রা থাকবে 2, so it is called quadratic equation. So find out degree in one variable. আমরা একটা ভেরিয়েবলের ক্ষেত্রে find out degree in one variable, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে ডিগ্রি নির্ণয় করা যায় সেটা শিখব। সাপোজ 4x দেওয়া আছে। 4x মানে কি? 4 হচ্ছে 1 2 3 4 আর x হচ্ছে চলক, হ্যাঁ নাম্বার আর চলক। তো 4x দিয়ে কি বোঝাচ্ছে? x হচ্ছে চলক, x এর পাওয়ার কত আছে? 1, তো এটা ডিগ্রি হবে 1। একটু খেয়াল করি, the degree is 1. A variable without an exponent actually has an exponent of 1. এখানে বোঝাতে যেটা চেয়েছি, a variable without an exponent মানে এই যে x এর উপরে কোনো কিছু নাই, without an exponent মানে পাওয়ার কোনো কিছু নাই, আর কোনো কিছু না থাকলে সেটাকে ধরে নেয় হ্যাঁ কত? 1। আবার দেখেন দ্বিতীয়টা 4x কিউব মাইনাস x প্লাস 3।
4x³ minus x plus 3 এখানে 4 এর সাথে x এর পাওয়ার কত 3 এখানে x এর পাওয়ার কত 1 তো এরকম টাইপের ইকুয়েশন থাকলে অবশ্যই আমার x এর ভ্যালু বা অজ্ঞাত রাশির ভ্যালু যেটা সর্বোচ্চ হবে সেটাই হবে আমার ওই ইকুয়েশনের মাত্রা তো দি ডিগ্রি ইজ 3 কেন 3 এই x এর ক্ষেত্রে এক্সপোনেন্ট আছে 3 লার্জেস্ট এক্সপোনেন্ট অফ x আমাকে নিতে হবে x এর যে ঘাত সর্বোচ্চ বেশি হবে সেই ঘাতটাকে আমাকে কি করতে হবে নিতে হবে সো দি ডিগ্রি ইজ 3 লার্জেস্ট এক্সপোনেন্ট অফ x এরপর আরেকটা খেয়াল করি নিচেরটা খেয়াল করি x স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 5 মাইনাস x এখানে কি হচ্ছে দেখেন এখানে x এর পাওয়ার হচ্ছে 2 আর এখানে x এর পাওয়ার হচ্ছে 5 তো আমি আবার বলেছি আই রিপিট যে এরকম সমীকরণ থাকলে যেখানে সেম ভেরিয়েবল থাকবে এবং সর্বোচ্চ যে ঘাতটা থাকবে সেটাই হবে ওই ভেরিয়েবলের কি ওই ভেরিয়েবলের ডিগ্রি বা ঘাত বা মাত্রা যাই বলেন না কেন ইন বেঙ্গলি তো দি ডিগ্রি ইজ 5 কেন 5 যেহেতু এখানে ভেরিয়েবল কয়টা আছে ভেরিয়েবল একটাই আছে x কিন্তু এখানে x এর মাত্রা 2 পরেরটা x এর মাত্রা 5 এখানে x এর মাত্রা 1 আমরা প্রথমেই বলেছি যে সেম ভেরিয়েবল থাকলে সর্বোচ্চ যে ঘাতটা থাকে বা পাওয়ারটা থাকে সেই পাওয়ারের যে মাত্রা সেটাকে বলা হবে এই সমীকরণে ডিগ্রি সো ডিগ্রি ইজ 5 লাস্টলি z স্কয়ার মাইনাস z প্লাস 3 এগেইন এখানে ভেরিয়েবল আছে z এখানে 1 এখানে 2 সো z এর মাত্রা এখানে আছে 2 so the degree is 2 largest exponent of z next slide আমরা চলে যাই কন্টিনিউ খেয়াল করেন এখানে एग्जांपल কতগুলো আমি দিয়েছি একটা টেবিলের ভিতরে 1 2 3 4 5 6টা एग्जांपल দেওয়া হয়েছে জাস্ট আমাকে জানার জন্য যে আসলে স্যার রেখাগুলো কেমন হবে রেখাগুলো লিনিয়ার কিনা রেখাগুলো কোয়াড্রেটিক কিনা বা রেখাগুলো কেমন হ্যাঁ আমি নেক্সট স্লাইডে অবশ্য আপনারা যেহেতু ফাংশন লিমিট পড়ে ফেলেছেন ফাংশন লিমিট আপনাদের পড়ানো হয়ে গেছে লিমন স্যার পড়িয়ে ফেলেছে সো সেখানে অবশ্যই এগুলো আপনারা শিখেছেন যে এগুলো গ্রাফগুলো কেমন হবে কোয়াড্রেটিকের গ্রাফ কেমন হবে কিউবিকের গ্রাফ কেমন হবে কোয়াড্রিকের গ্রাফ কেমন হবে কুইন্টিকের গ্রাফ কেমন হবে খেয়াল করি একদম সোজা একটু যদি ফোকাস করেন আপনারা বুঝতে পারবেন একদম সোজা আর লাস্ট 10 মিনিট অথবা 5 মিনিটস আপনারা আমি এটা ওপেন করে দিব অথবা আপনাদের যে চ্যাট বক্স আছে ওখানে যেটা না বুঝবেন জাস্ট আমাকে নক করবেন মেসেজ লিখে দিবেন আমি বোঝানোর চেষ্টা করব একটু খেয়াল করি প্রথম एग्जांपल আছে 7 এর সাথে কোনো ভেরিয়েবল আছে নাই তো ডিগ্রি 0 যেটা আমার ভেরিয়েবল নাই সো ডিগ্রি 0 এবং নেম হবে কনস্ট্যান্ট যেহেতু 0 ডিগ্রি কোনো কিছু নাই 7 সো ইজ কনস্ট্যান্ট পরেরটা খেয়াল করি এখানে একটা আছে সমীকরণ আছে x + 3 एग्जांपल x + 3 এখানে x এর ঘাত কত 1 সো obviously যেহেতু x এর ঘাত 1 সো এটা ডিগ্রি হবে কত 1 বারবার বলছি এখানে x এর ঘাত কত 1 সো ডিগ্রি হবে 1 এবং x এর ঘাত যদি 1 থাকে ডিগ্রি 1 থাকে সো দিস ইজ আ লিনিয়ার ইকুয়েশন এখানে x এর ঘাত কত 2 x² - x + 2 এখানে x এর ঘাত হচ্ছে 2 সো ডিগ্রি হচ্ছে 2 এবং এটাকে কি সমীকরণ বলা হয় কোয়াড্রেটিক সমীকরণ বলা হয় এবং এগুলো চিত্র অবশ্যই আপনারা আগে দেখে ফেলেছেন আর যদি না দেখানো হয়ে থাকে জাস্ট আপনি নক করেন আমি দেখিয়ে দেব x³ - x² + 5 এখানে সর্বোচ্চ মান হচ্ছে 3 সর্বোচ্চ মান হচ্ছে 3 সো এটা কিউবিক ইকুয়েশন নির্দেশ করে ডিগ্রি 3 6x4 - x³ + x - 2 এখানে এই ইকুয়েশনে x এর ভ্যালু কত x এর ঘাত কত 4 ডিগ্রিটা 4 একটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন আর x5 - 3x³ + x² + 8 এটার x এর সর্বোচ্চ ঘাত 5 সো ডিগ্রি 5 আর নেম হচ্ছে কুইন্টিক ইকুয়েশন ডিগ্রি অফ পলিনোমিয়াল degree of polynomial with more than one variable degree with polynomial with more than one variable উপদের যে আমার কি আছে ভেরিয়েবল গুলো আছে
সেই ভেরিয়েবলের পলিনোমিয়াল নিয়ে আমি কাজ করছি। একটু খেয়াল করি, when a polynomial has more than one variable, একটা বহুপদীর মানে একের বেশি আমার ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবল গুলোকে আমরা দেখব সেপারেট বাই প্লাস অর মাইনাস সাইন। ওই ভেরিয়েবল গুলো হয় যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে থাকবে। একটু খেয়াল করে নিচে আসলে বুঝে যাব। এক্সাম্পল অফ এ পলিনোমিয়াল উইথ মোর দেন ওয়ান ভেরিয়েবল, একের অধিক ভেরিয়েবল দিয়ে আমি যে পলিনোমিয়াল ইকুয়েশনটা তৈরি করব সেটা নিচে আমি দিচ্ছি। দেখেন 4xy² প্লাস 5x মাইনাস 5। তো এখানে ভেরিয়েবল কয়টা আছে? দুইটা আছে, একটা x একটা y। যেমন 4xy², এখানে ভেরিয়েবল x এবং y², x এর পাওয়ার 1 y এর পাওয়ার 2 প্লাস 3x, x এর পাওয়ার 1 মাইনাস 5 কনস্ট্যান্ট। তো এই ধরনের ইকুয়েশন যেগুলো আছে, সমীকরণগুলো আছে, এটাকে বলা হয় পলিনোমিয়াল। পলিনোমিয়ালের কথাই হচ্ছে বহুপদী, পদ দুইটা থাকবে বা তিনটাও থাকতে পারে। তো xy², যেহেতু x এর সাথে y ও আছে, সো ইট ইজ কল্ড পলিনোমিয়াল বা বহুপদী। একটু খেয়াল করি এখন, হাউ কুড ইউ would like to find out this degree of the polynomial? এই যে বহুপদীটা আছে, সবাই একটু খেয়াল করে, 4xy² প্লাস 5x মাইনাস 1, এই যে বহুপদীটা আছে, এই বহুপদীর পলিনোমিয়ালের ডিগ্রিটা কত, আমরা কিভাবে বের করব ডিগ্রি? তো ডিগ্রি বের করতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে, দেখেন, first of all, adding the exponents of each variable, the largest such degree is the degree of the polynomial. মানেটা কি? মানেটা হচ্ছে এই যে প্রথম অংশটুকু 4xy², এখানে ভেরিয়েবল x এবং y এর যে ডিগ্রি আছে বা ঘাত আছে, x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার কত 2, 1 প্লাস 2 কত হলো 3। এখানে হচ্ছে x এর পাওয়ার 1, 5x এ x এর পাওয়ার 1। তাহলে এখন আমি যদি এই পলিনোমিয়ালের ডিগ্রি বের করতে চাই, কি বলেছে? ফার্স্ট অফ অল অ্যাডিং দি এক্সপোনেন্টস অফ ইচ ভেরিয়েবল, প্রত্যেক ভেরিয়েবলের পাওয়ার গুলো আমি যোগ করব। প্রথমটার হলো 3 আর প্লাসের পরেরটা হলো 1। তো দি লার্জেস্ট সাচ ডিগ্রি ইজ দি ডিগ্রি অফ পলিনোমিয়াল। তার মানে হচ্ছে এই প্রথম ভেরিয়েবলের যে 3 এবং দ্বিতীয় ভেরিয়েবল যে 1, এই 3 একের চেয়ে 3টা বেশি, তো অবশ্যই 3 হবে এই পলিনোমিয়ালের ডিগ্রি। ঠিক আছে, একটু খেয়াল করেন, দেখাচ্ছি। 4xy² has a degree of 3। কিভাবে 3 হলো? x has a আর exponent কিছু of, বোঝা যাচ্ছে না, শোনা আমার যাচ্ছে হাত না? কাঁপতেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? 4xy² has a degree of 3। এই 4xy², কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, আমার নেটওয়ার্ক তো ঠিক আছে। স্যার কথা ক্লিয়ার আসতেছে না। তাহলে আপনাদের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, কারণ আমার এখানে, কিছুই বোঝা যাচ্ছে না। স্যার আপনার ওখানে নেট প্রবলেম, কিছুই বুঝতেছি না। আমার তো নেটের প্রবলেম হলে আমার কথা এখন শুনতেছেন? শোনা যাচ্ছে এখন? আমার এখানে স্যার, ফুল নেটওয়ার্ক শো করছে। ঠিক আছে, স্যার আর নেট কিছুই বাফারিং শোনা যাচ্ছে হচ্ছে, না। আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, তাহলে আপনাদের যে কোনো একটা নেটের প্রবলেম স্যার হতে পারে। আপনার ওখানে নেটের প্রবলেম। আমার এখানে নেটের প্রবলেম নাই, আমার নেট ফুল। আর নেটে প্রবলেম থাকলে আপনাদের কথা তো আমি শুনতাম না, আপনাদের সব কথাই আমি শুনতেছি। আচ্ছা, এখন এগুলো নিয়ে একটু একটু খেয়াল করে আমাকে বলতে দিই, এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। এই লেকচারটা ইউটিউবে আমি ডাউনলোড দিয়ে দেব, ঠিক আছে? যদি মনে হয় ওখান থেকে একটু দেখে দেন। আর আমি ট্রাই করছি এটা সলিউশন করে দেওয়ার জন্য। আমি এগেইন মাইক বন্ধ করে মাইক ছাড়ছি, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করি, 4x² has a degree of 3। 4xy² এর ডিগ্রিটা হচ্ছে 3। কেন? x এর ঘাত হচ্ছে 1, y এর ঘাত হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এই যে লেখা আছে। সো 4xy² ডিগ্রিটা 3 আর 3x এর ডিগ্রিটা হচ্ছে 1। 3x has a degree of 1, 3x এর ডিগ্রিটা হবে 1। তো আমার এই পলিনোমিয়ালের
ডিগ্রি হচ্ছে 3, 5 এর সাথে কোনো এক্স নেই এবং এটা ডিগ্রি নেই, সো কোনো ভেরিয়েবল না থাকার কারণে এটা ডিগ্রি হচ্ছে 0। সো এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 3। নেক্সট স্লাইডে চলে যাই। হোয়াট ইজ দি ডিগ্রি অফ দিস পলিনোমিয়াল? এটা নিজেরা বের করব। যদিও আমি করে দিয়েছি, নিজেরা বাসায় বের করব যে 5xy স্কয়ার মাইনাস 3x প্লাস 5y কিউব মাইনাস 3, এটা ডিগ্রিটা কত একটু খেয়াল করি সবাই। একটু খেয়াল করেন সবাই। প্রথম যে ভেরিয়েবল আছে, প্রথম অংশটুকু যে আছে সেই অংশে 5xy স্কয়ার, x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার কত 2, 1 আর 2 যোগ করলে আমি কত পাচ্ছি 3 পাচ্ছি। এই 3 হচ্ছে প্রথম অংশের ডিগ্রি। দ্বিতীয় অংশের ডিগ্রি হচ্ছে থ্রাইস x, তার মানে দ্বিতীয় অংশের ডিগ্রিটা হচ্ছে থ্রাইস x। থ্রাইস x বলতে কি বোঝাচ্ছে? x এর ডিগ্রিটা হচ্ছে 1 এবং 5y কিউব, y এর ডিগ্রিটা হচ্ছে 3। তো প্রথমটুকু 3, দ্বিতীয় অংশ 1, তৃতীয় অংশ 3, আর চতুর্থ যে অংশ -3, এটার সাথে কোনো ভেরিয়েবল নেই, এটার সাথে কোনো ভেরিয়েবল নেই। তো আমরা যেটা পাচ্ছি, সো এখানে কোনো এখানে প্রথম অংশ 3, দ্বিতীয় অংশ 1, তৃতীয় অংশ 3, চতুর্থ অংশে কোনো ভেরিয়েবল নাই। যেহেতু 3 সর্বোচ্চ পাওয়ার দেখাচ্ছে, সো দিস পলিনোমিয়াল হ্যাজ এক্সিবিট আ ডিগ্রি অফ 3। এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 3। এগুলো সব এখানে লেখা আছে, জাস্ট পড়লেই বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। এগুলো সব লেখা আছে, আমি এগুলো বাংলায় এক্সপ্রেস করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি টাইপস অফ ইকুয়েশন, সমীকরণের প্রকারভেদ। তো সমীকরণ কত প্রকার? ইকোনমিক্সে অথবা ম্যাথমেটিক্যালি সমীকরণ মূলত 3 প্রকার। একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একটা হচ্ছে কন্ডিশনাল ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে সরল রৈখিক সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কন্ডিশনাল ইকুয়েশন বলতে বোঝাচ্ছে শর্তযুক্ত সমীকরণ। ঠিক আছে, শর্তযুক্ত সমীকরণ। তো লিনিয়ার ইকুয়েশনকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নিয়ে, একটা চলক নিয়ে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল, দুইটা চলক নিয়ে আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। 3 ভেরিয়েবল, 3টা চলক নিয়ে আমরা ইকুয়েশন করতে পারি। তবে মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু x পাওয়ার 1 ভেরিয়েবল ক্ষেত্রে 2xy নিলাম, দুইটার ক্ষেত্রে পাওয়ার 1 হবে। ইকুয়েশন উইথ 3 ভেরিয়েবল, 3টা xy z যদি নিই, সবগুলোর পাওয়ারই 1 হবে। এখন একটু বুঝতে যদি সমস্যা হয়, নেক্সট স্লাইডে গেলে আমরা একটু বুঝে যাব যে ব্যাপারগুলো কি হচ্ছে। একটু খেয়াল করি। A linear equation is a algebraic form. In algebraic equation, in linear equation, each term is either a constant or the product of a constant or a single variable. আমি বলতেছি লিনিয়ার ইকুয়েশন সোজা কথা একটা সরল রৈখিক সমীকরণ, 1 হোক, 2 হোক, 3 হোক। 1 ভেরিয়েবল থাকলে x, 2 ভেরিয়েবল থাকলে xy, 3 ভেরিয়েবল থাকলে xyz, সবগুলার মাত্রাই থাকবে 1, সবগুলার মাত্রাই থাকবে 1। 1 হলেই সেটা লিনিয়ার ইকুয়েশন হবে, 1 এর উপরে গেলে লিনিয়ার ইকুয়েশন হবে না। একটু দেখে নিই। The general form of linear equation with two variable is given below. Y = mx plus c. এখানে দেখেন ভেরিয়েবল কয়টা আছে, এখানে চলক কয়টা আছে, একটা y, একটা হচ্ছে x। কয়টা চলক? একটা y এবং একটা x। এখন এই যে স্বাধীন চলক, এই x এর মাত্রাটা কত, ডিগ্রিটা কত? x এর মাত্রা হচ্ছে 1, x এর মাত্রা হচ্ছে 1। তো এটা লিনিয়ার ইকুয়েশন। আর এখানে m টা কি? m টা হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট অফ অ্যান ইকুয়েশন। এই ইকুয়েশনের হচ্ছে ঢাল। আর c টা কি? c হলো ইন্টারসেপ্ট টার্ম। ঠিক আছে, এখন ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল যা বলেছি, an equation who have only one variable, এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, জাস্ট একটু দেখে নিব। 12x - 10 = 0, 20x = 10। এখানে x একটা নিয়ে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, সো এটাকে বলা হবে ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো এটাকে বলা হবে ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। এরপরে খেয়াল করি ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল, যেটা দুইটি ভেরিয়েবলের গুণ নিয়ে আমাদের কাজ করব, বা দুইটা ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব, তখন সেটাকে বলা হবে
তখন সেটাকে বলা হবে ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল। একটু খেয়াল করি, 12x + 10y - 10 = 0। এখানে x আছে, y আছে, দুইটা ভেরিয়েবল, মাত্রা 1, তাই এখানে সেটাকে বলা হয় ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল। ইকুয়েশন উইথ থ্রি ভেরিয়েবল, যেখানে তিনটা চলক নিয়ে আমি ভেরিয়েবল ইকুয়েশনটা তৈরি করব, সেটা হচ্ছে 12x + 10y - 3z। এখানে কয়টা চলক আছে? x আছে, y আছে, z আছে। তো তিনটা চলক নিয়ে যখন একটা ইকুয়েশন তৈরি করব এবং প্রত্যেকের মাত্রা যখন 1 হবে, সেটাকে বলা হয় ইকুয়েশন উইথ থ্রি ভেরিয়েবল। এখন চলে আসি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে বোঝাচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে যার ঘাত থাকবে দুইটা, যার রুট থাকবে দুইটা, মান পাবো দুইটা। যে সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 2, আমি আবার বলছি, আই রিপিট, যে সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 2 তাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। একটু দেখি, বাংলা যা বললাম সেটা ইংলিশে লিখেছি। ইট ইজ দি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন হুইচ ওয়ান ভেরিয়েবল কন্টেইনস দি ভেরিয়েবল উইথ অ্যান এক্সপোনেন্ট 2। বাংলায় বললে যেটা বোঝাচ্ছে, যে সমীকরণের অজ্ঞাত রাশির সর্বোচ্চ মান কত? 2, তাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। একটু খেয়াল করি, কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম ax² + bx + c = 0। এখানে x এর পাওয়ার কত? 2। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এক্সাম্পল অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, x² - 7x + 12। একটু দেখেন, আমি বলেছি যে একটা সমীকরণে x এর ঘাত যদি 1 হয় তাহলে সেটা লিনিয়ার, 2 হলে কোয়াড্রেটিক। এই যে এখানে সর্বোচ্চ ঘাত 2, সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপরে হচ্ছে টাইপস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা দ্বিঘাত সমীকরণে কত প্রকারের? মূলত একটা দ্বিঘাত সমীকরণ দুই প্রকারের, একটা হচ্ছে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা হচ্ছে অমিশ্র দ্বিঘাত সমীকরণ। পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, আর একটা হচ্ছে মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। এখন আমাদেরকে পিওর মানে অমিশ্র দ্বিঘাত সমীকরণ, আর মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে বোঝাচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। এখন আমাদেরকে জানতে হবে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে। এখন যে সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো অজ্ঞাত রাশি নেই, তাকে পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। আমি কি বলেছি আবার বলছি, একটু ভালো করে শুনি। যে সমীকরণে একঘাত বিশিষ্ট কোনো অজ্ঞাত রাশি নাই। দেখেন, a pure quadratic equation is an quadratic that has no linear term. Linear term বলতে x এর পাওয়ার 1 হবে না। সো যে সমীকরণে কোনো শুধু x না, y z ও হতে পারে, জাস্ট চলকের মান, এই সমীকরণে কোনো অজ্ঞাত রাশি যে চলকটা থাকবে তার মান একঘাত হবে না, সেটাকে বলা হয় পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। মানে কি, 1 এর বেশি 2 হতে হবে। দেখেন, আমি একটা एग्जांपल দেখাচ্ছি। So we can say that a pure quadratic equation in any equation in the form of ax² + c = 0। খেয়াল করি, x এর ঘাত কত আছে? 2 আছে, 1 নেই। সো এটা একটা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। where ac element of r, a এবং c উভয় রিয়েল নাম্বারের সদস্য এবং a not equals to 0। a 0 হলে আমার এই টোটাল ফর্মটাই 0 হয়ে যাচ্ছে। তো এটা লিনিয়ার ফরম্যাটে চলে আসছে, আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট টার্ম। তো পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনে আপনার কোনো অজ্ঞাত যে রাশিটা থাকবে সেই রাশির ঘাত অবশ্যই 1 হবে না, লিনিয়ার ফরম্যাটে হবে না। এরপরে আসি, একটা উদাহরণ দিচ্ছি। 2x² - 18, অবশ্যই x এর ঘাত যেহেতু 1 না 2, সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যার সলিউশনটা আমি দেখিয়ে দিয়েছি, এটা সবাই পারবে, একটা সিম্পলিফিকেশন। তো x = ±3, সো x এর রুট কয়টা, x এর মান কয়টা পেলাম? 2টা। সো এটা একটা পিওর কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন চলে আসি আমি মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন বা মিশ্র দ্বিঘাত সমীকরণ। মিক্সড
কোয়াড্রেটিক ইকুয়েশন বা মিশ্র দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের অজ্ঞাত রাশি একঘাত ও দ্বিঘাত হয়, একঘাত এবং দ্বিঘাত দুইটাই থাকবে, তখন সেটাকে মিক্সড কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। মানে লিনিয়ার এবং নন লিনিয়ার দুইটা টার্মই থাকবে। লিনিয়ার মানে পাওয়ার এক হবে, নন লিনিয়ার মানে হচ্ছে পাওয়ার একের বেশি হবে। সো মিক্সড কোয়াড্রেটিক বা মিশ্র দ্বিঘাত সমীকরণ হলো একটা দ্বিঘাত সমীকরণ যেটা বোথ লিনিয়ার এবং নন লিনিয়ার দুইটাই পাওয়ার থাকবে, মানে অজ্ঞাত রাশি একঘাত ও দ্বিঘাত দুইটাই হবে। একটু খেয়াল করি, এক্সাম্পলটা আমি দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে সাপোজ দিস ইকুয়েশন 3x² - 5x + 6 অথবা ax² - bx প্লাস, তো এই একটা সমীকরণ। এই সমীকরণে এখানে দেখেন ax² x এর পাওয়ার হচ্ছে 2, এটা নন লিনিয়ার, আর b এর পাওয়ার হচ্ছে 1, এটা লিনিয়ার। সো যেই সমীকরণে অজ্ঞাত রাশির একঘাত ও দ্বিঘাত হয়, এই সমীকরণে অজ্ঞাত রাশি ax আর x এখানে একঘাত হয়েছে, এখানে দ্বিঘাত হয়েছে, 5x এখানে একঘাত হয়েছে, 3x² এখানে দ্বিঘাত হয়েছে, তখন সেটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখন আমরা আসি যে কন্ডিশনাল ইকুয়েশন। কন্ডিশনাল ইকুয়েশন বলতে কি বোঝায়? শর্তযুক্ত সমীকরণ। শর্তযুক্ত সমীকরণ, an equation that is true for some values of the variables and not true for others. একটু খেয়াল করি, যে সমীকরণে অজ্ঞাত রাশির কিছু সুনির্দিষ্ট মান দ্বারা সিদ্ধ হয়। আমি আবার বলছি, যে সমীকরণে অজ্ঞাত রাশি কিছু সুনির্দিষ্ট মান দ্বারা সিদ্ধ হয় তাকে শর্তযুক্ত সমীকরণ বলে। যেমন একটু খেয়াল করেন, 2x - 5 = 9, so 2x - 5 = 9। এখন খেয়াল করেন, x যদি আমরা 7 বসাই, 7 দুগুণে 14, 14 থেকে 5 বিয়োগ দিলে আমরা 9 পাবো, 9 পাবো, তাই না? তার মানে কি, এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হতে গেলে অবশ্যই x কত হতে হবে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হতে গেলে অবশ্যই আমার কি হতে হবে? x এর মান 7 হতে হবে। তার মানে কি, এই x এর 7 মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ। সো এটাই কন্ডিশনাল ইকুয়েশন। আর কন্ডিশনাল ইকুয়েশন হচ্ছে যে সমীকরণে অজ্ঞাত রাশির কিছু সুনির্দিষ্ট মান দ্বারা সিদ্ধ হয়, যেমন 2x - 5 = 9। এই সমীকরণটা x শুধুমাত্র 7 মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান, সো এটাকে বলা হবে কন্ডিশনাল ইকুয়েশন। এরপরে চলে আসি প্রপার্টিজ অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের আপনার বৈশিষ্ট্যগুলা, দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্যগুলা, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c। একটা দ্বিঘাত সমীকরণে দুইটা রুট থাকে। কয়টা রুট থাকে? দুইটা রুট থাকে। তৃতীয়টা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে আকার, সেই আকার হবে x² - মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। একটা দ্বিঘাত সমীকরণের আকার বা সমাধান যাই বলি না কেন, x² - মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। যাদের ইন্টারে ম্যাথ ছিল তারা অবশ্যই পলিনোমিয়াল করেছে, বহুপদী সমীকরণ ছিল, মূলদ্বয় যোগফল, মূলদ্বয় -b/a c/a করেছি, তারা এগুলো একটু ভালো বুঝবো। আর যারা করিনি তারা একটু ফোকাস দিয়ে, এগুলো কোনো অ্যাপ্লিকেশন নাই, জাস্ট জিনিসগুলো একটু জানতে হবে, আমাদের পরীক্ষায় শর্টকাট আকারে আসতে পারে। কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ হবে প্যারাবোলা টাইপের, প্যারাবোলা টাইপের। এখন আমি চলে আসি ডিস্টিংগুইশ বিটুইন লিনিয়ার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন এর মধ্যে পার্থক্য। লিনিয়ার তো একঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের মধ্যে পার্থক্য। তো একঘাত সমীকরণটা কি? অজ্ঞাত রাশির ঘাত থাকবে 1, এর বাইরে যাওয়া যাবে না। আর কোয়াড্রেটিক ইকুয়েশনে কি থাকবে? কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ অজ্ঞাত রাশির মান থাকবে 2। ঠিক আছে, আর লিনিয়ার ইকুয়েশনে দেখাচ্ছে x y দুইটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, পাওয়ার কত আছে 1, সো এটা একটা